আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আজকে আপনাদের সাথে মজার কিছু রুল নিয়ে আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্বের যেগুলো থেকে আপনাদের এসএসসি ছাড়াও যারা জব প্রিপারেশন জব প্রিপারেশনে আছেন বা অ্যাডমিশন টেস্ট দিবেন, এছাড়াও যারা এই সাম্প্রতিক ডিগ্রি থার্ড ইয়ারের যারা ফাইনাল পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই রুলগুলো আজকের জন্য। তো আজকে এই রুলগুলো খুবই একটু ইন্টারেস্টিং হতে চলছে, তাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটিকে একটা লাইক করবেন, শেয়ার দিবেন এবং যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখেন, তো এখানে 12 নম্বর রুল যেটা বলা হয়েছে, ইতিপূর্বে আপনাদের সাথে টোটালে 11টা রুল নিয়ে আলোচনা করছি। আজকে হচ্ছে রুল নাম্বার 12, যে অতীত নির্দেশক কিছু ফ্রেশ বা ওয়ার্ড যেগুলো আছে এগুলা প্রায় থাকে। যেমন ধরেন লাস্ট নাইট, ইয়েস্টারডে, তারপর হচ্ছে লং, সিন্স, এগো, ওয়ান্স, লাস্ট, অথবা হোয়েন প্লাস কোনো সাল, হোয়েন যুক্ত অথবা কোনো সাল যদি উল্লেখ থাকে তাহলে কি করবেন, আপনি ভার্বের পাস্ট টেন্স করবেন। অর্থাৎ এই যে সকল ওয়ার্ড বা ফ্রেজগুলো আছে এগুলো থাকলে আমার কি হবে, ভার্বের পাস্ট টেন্স হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল এটা দেখার বিষয়টা, আপনি জাস্ট ভার্বটা পাস্ট টেন্স করে দেবেন। যেমন ধরেন যে রবি গো টু লন্ডন 2 ইয়ার্স এগো, এখানে দেখেন কি আছে, এই যে এগো কথাটা আছে। আচ্ছা, এই কথাটা থাকলে কি হয়, বাক্যটা পাস্ট টেন্স হয়ে যায়। তাহলে ভার্বটা আমার কি টেন্স হয়ে যাবে, অর্থাৎ গো এর আমার পাস্ট টেন্স কি হবে, আমার ওয়েন্ট হবে। আনসারটা কি হবে, ওয়েন্ট হবে। অর্থাৎ হচ্ছে রবি ওয়েন্ট টু লন্ডন 2 ইয়ার্স এগো। ওকে, তারপরে যে রোলটা হচ্ছে যে উই অ্যাচিভ ফ্রিডম ইন 197 এই দেখেন একটা সাল দিছে, তাহলে আমরা জানি 191 একটা সাল, এটা হচ্ছে অতীত নির্দেশক, অতীতের সাল, বর্তমান সাল না অতীত সাল। আর অতীত সাল হইলেই আপনার কি হয়ে গেছে, যে ভার্বটা থাকবে ওটা পাস্ট টেন্স হয়ে যাবে। অর্থাৎ আমরা কি হবে, অ্যাচিভের পাস্ট কি হবে, অ্যাচিভড হয়ে যাবে। ওকে, এরপরে যে রুলটা হচ্ছে যে হি কাম হিয়ার লাস্ট নাইট, এই যে লাস্ট নাইট কথাটা থাকার কারণে আমরা বুঝতে পারতেছি বাক্যটা আমার পাস্ট টেন্স এবং ভার্বটা আমার কি হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে। অর্থাৎ কামের যে ভার্বটা ওটা আমার কি হয়ে যাবে, কেম হয়ে যাবে। এই রুলটা দ্বারা আপনাদের পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায়, অনেক পরীক্ষায় এই রুলটা থেকে প্রশ্ন আসছে। তারপরে আসি 17 নম্বর, এখানে রুল বলা হয়েছে, এখানে কিছু আমি ওয়ার্ড লিখে রাখছি, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, এগুলা একটু খাতায় নোট করে নেবেন। পারলে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লাগবে, ওখান থেকে নোট করতে পারেন, অথবা ভিডিওটা স্কিপ করে স্ক্রিনশট দিয়েও এগুলো নোট করতে পারেন। যেমন ধরেন এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, তারপরে আপনার হচ্ছে যে এনিবডি, এনিওয়ান, এনিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, তারপর হচ্ছে আপনার নোবডি, নো ওয়ান, নাথিং। হ্যাঁ, নোবডি, নো ওয়ান, নাথিং, এইগুলা থাকলে এগুলা থাকলে আপনি কি করবেন, ভার্বটা সিঙ্গুলার করবেন, ভার্বটা সিঙ্গুলার করবেন। তো আরেকটা এখানে গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড রয়েছে, যেমন ধরুন মেনি এ ম্যান থাকতে পারে, মেনি এ বয় থাকতে পারে, মেনি এ গার্ল থাকতে পারে। অর্থাৎ মেনি এ এরপর যদি কোনো একটা ওয়ার্ড থাকে তাহলেও কিন্তু আপনার ভার্বটা কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। তো আপনি যখন একটা বিষয় বলে রাখি, আপনি যখন এইসব ওয়ার্ডগুলা দিয়ে যখন আপনি ট্যাগ কোয়েশ্চেন করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাবজেক্টটা কি হতে পারে, সিঙ্গুলার হতে পারে অথবা প্লুরাল হতে পারে। কিন্তু যখন আপনি রাইট ফ্রম দ্য ভার্ব করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কি করতে হবে, সবসময় ভার্বটা সবসময় কিন্তু কী করতে হবে, সিঙ্গুলার রাখতে হবে। যেমন ধরেন যে এখানে যে মাদার এভরি মাদার লাভ হার চাইল্ড, এভরি মাদার লাভ হার চাইল্ড। তো এই সেন্টেন্সটা দেখলাম যে এভরি যুক্ত একটা সাবজেক্ট আছে, এভরি মাদার, যেমন এভরি যুক্ত একটা সাবজেক্ট কি আছে, এভরি মাদার আছে। আমরা জানি এভরি যুক্ত থাকলে ভার্বটা আমার কি হয়ে যাব, সিঙ্গুলার হয়ে যাব। তো এখন প্রশ্ন হচ্ছে আপনি ভার্ব কিভাবে সিঙ্গুলার করবেন। ভার্ব সিঙ্গুলার করে একটা সহজ উপায় হচ্ছে, ভার্বের সাথে যখন আপনি এস বা ইএস যোগ করবেন তখন ভার্বটা আমার সিঙ্গুলার হয়ে যাবে। আর যখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত না থাকবে তখন কিন্তু আপনার ভার্বটা প্লুরাল হয়ে যাবে। তাহলে আমরা জানি এভরি যুক্ত কোনো সাবজেক্ট থাকলে তাহলে ভার্বটা আমার কি হয়ে যাবো, সিঙ্গুলার হয়ে যাবো। তাহলে ভার্বটা সিঙ্গুলার করি, লাভ আছে ইএস যোগ করি, লাভস সিঙ্গুলার হয়ে গেল, সহজ বিষয়। এরপরে যেমন ধরুন নান, নান আর নান আন্ডার দ্য সান, এই সেন্টেন্সটা কিন্তু একটা ভুল সেন্টেন্স। কারণ কি দেখেন, নানের পরে আপনার কি দিছে, নানের পরে আপনার এখানে, নানের পরে আপনার এখানে কি দিছে, আর ভার্ব হিসাবে আর দিছে। আমরা জানি নান হিসাবে যদি সাবজেক্ট হিসেবে, নান হিসাবে শেষ হয় সেই ক্ষেত্রে আপনার ভার্বটা কি হয়ে যাবে, সিঙ্গুলার। আমরা আর জানি প্লুরাল, তার আনসারটা কি হবে, নান ইজ নান আন্ডার দ্য সান, সূর্য ব্যতীত কোনো কিছুই হয় না, হচ্ছে আপনার মূলত আনসার।
এরপরে যে ইম্পর্টেন্ট একটা রুল, এটা আর্টিকেল ছাড়াও রাইট ফ্রম দ্য ভার্ব কমপ্লিটিং সেন্টেন্স বিভিন্ন ধরনের ইয়েতে পরীক্ষাতে এটা আসে। মেনি এ ম্যান, দেখেন মেনির পরে এ ম্যান আছে, তো আমরা জানি মেনি এ ম্যান থাকলে সাবজেক্টটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। তো এখানে কি দিয়েছে, ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। তো এখানে কি দেওয়া আছে, ভার্বটা আমরা কিন্তু প্লুরাল দেওয়া আছে। যেমন ধরুন যে মেনি এ ম্যান আর প্লেইং, এই সেন্টেন্সটা কিন্তু ভুল সেন্টেন্স, কারণ হচ্ছে আপনার ভার্বটা কি দেওয়া আছে, এখানে আর দেওয়া আছে। তো আমরা জানি মেনি এ ম্যান থাকলে, মেনি এ থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে, আনসারটা কি হয়ে যাবে, অর্থাৎ আমার আনসারটা এখানে দাঁড়াবে যে মেনি এ ম্যান ইজ প্লেইং, এটা হচ্ছে আমরা কারেক্ট সেন্টেন্স। ওকে, তো এরপরে দুইটা স্টার দেওয়া আছে। এই রুলটা খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনি চাইলে এটা নোট করতে পারেন, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই রুলটা। যেমন ধরেন ইচ অফ, ইচ অফ থাকলে আপনার কি করতে হবে, প্লুরাল সাবজেক্ট করতে হবে, কিন্তু কিন্তু ভার্বটা আপনার কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। যেমন ধরেন ইচ অফ স্টুডেন্টস, ইচ অফ প্লেয়ার্স, হ্যাঁ, ইচ অফ বয়েজ। তো আপনার কথা হচ্ছে ইচ অফ যদি থাকে তাহলে আপনি কি করবেন, সাবজেক্টটারে প্লুরাল করবেন, কিন্তু ভার্বটা আপনি সিঙ্গুলার করবেন। সেম একই রকমের যদি আপনার কি থাকে, ওয়ান অফ থাকে, যদি ওয়ান অফ থাকে তাহলে কি করবেন, আপনি সাবজেক্টটারে প্লুরাল করবেন, কিন্তু ভার্বটা আপনার কি হয়ে যাবে, সিঙ্গুলারই থাকবে। যেমন ধরেন ওয়ান অফ, এই দেখেন ওয়ান অফ থাকার কারণে আপনি কি দিচ্ছেন, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টরে প্লুরাল ফর্ম করছেন, ওয়ান অফ দ্য স্টুডেন্টস। ওয়ান অফটা কি করছেন আপনি, ওয়ান অফ থাকার কারণে এখানে স্টুডেন্টের প্লুরাল ফর্ম করুন, ওয়ান অফ স্টুডেন্টস বি ভেরি ব্রিলিয়ান্ট। আমি এর আগে যে 1 নাম্বার 2 3 এই রুলটা আলোচনা করেছি, যে বি থাকলে আমরা কি দিই, মেজার অনুযায়ী বি বি থাকলে আমরা কি দেই, যে টেন্স ও পার্সন অনুযায়ী এম ইজ আর ওয়াজ আর বসাই। তো এখানে আমরা কি দিব, যে এম ইজ আর ওয়াজ আর বসাই। তো এখানে আমরা জানি যে ওয়ান অফ থাকলে তারপরে সাবজেক্টটা প্লুরাল হয়, কিন্তু ভার্বটা আমার কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। অর্থাৎ আমার কি হয়েছে, যে ওয়ান অফ স্টুডেন্টস ইজ ভেরি ব্রিলিয়ান্ট, আমরা কি করছি, ভার্বটা দেখেন কি করছি, সিঙ্গুলার দিছি। তারপরে সেম একইভাবে ইচ অফ বয়েজ, দেখেন এই যে ইচ অফ থাকার কারণে আমি কি করছি, সাবজেক্টটা প্লুরাল করে করছি, বয়েজের সাথে আমি কি যোগ করছি, অ্যাস যোগ করছি, ইচ অফ বয়েজ বি প্রেজেন্ট ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডে থাকার কারণে আমার কি হয়ে গেছে, এই সেন্টেন্সটা আপনার পাস্ট টেন্স হয়ে গেছে। তাহলে আমরা জানি বি থাকলে এম ইজ আর ওয়াজ আর হচ্ছে আপনার পাস্ট টেন্সে, তাহলে ওয়াজ নাকি ওয়ার হবে, এখন দেখেন ওয়াজ নাকি ওয়ার হবে। তো আমরা জানি ইচ অফ থাকলে যে সাবজেক্টটা প্লুরাল, কিন্তু আপনার কি ভার্বটা সিঙ্গুলার, তাহলে আমরা কি হয়ে যাবো, আমার ওয়াজ হয়ে যাবে, যে ইচ অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট এস্টাডি থাকার কারণে আমরা পাস্ট টেন্স, এবং সাবজেক্টটা ইচ অফ এর সাথে সাবজেক্টটা প্লুরাল, কিন্তু আমরা ভার্বটা কি করতে হবে, সিঙ্গুলার বসাইতে হবে। সেই ক্ষেত্রে আপনার কি হয়েছে, ওয়াজ হচ্ছে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বলব, আমি আবারও বলতেছি যে আমার চ্যানেলটা যেহেতু একটা নতুন চ্যানেল, সাবস্ক্রাইব নাই, এজন্য কিন্তু আপনাদের সাবস্ক্রাইবের কথা বলতেছি। যদি সাবস্ক্রাইব থাকতো হয়তোবা আমি সাবস্ক্রাইবের কথাটা বলতাম না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।